আমার ড্রাইভারটা এত লেট না, আমরা এখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিম ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পারছো, প্রথমে আমার বোন নাকে কালি লাগিয়ে নিজেকে তৈরি করছে, কারণ আমরা আজ যেতে চলেছি শিলিগুড়িতে, তাও আবার বাইকে। তো 500 কিলোমিটার রাস্তা, ফার্স্ট টাইম আমরা বাইকে যাব সিদ্ধান্ত নিয়েছি। জানি না পুরোটা যেতে পারবো কি না। তো সবার আগে বেরিয়ে আমাদের গাড়িতে তেল ভরা ছিল, সেই জন্য আমরা ভরলাম না। তো আরেকটা যে বাইকটা যাচ্ছিল, মানে আমার বোন আর আমার বন্ধু যে যাচ্ছিল, ওদের গাড়িতে তেল ভরা হলো। তেল ভরার পরে এই যে আমরা বেরিয়ে পড়লাম। তো আমার বোনের অলরেডি ঘুম পেতে শুরু করেছিল, সেই জন্য গাড়িতে নাচতে নাচতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা চলে এসেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে হাইওয়ে ধরে তো সোজা আমরা চলে যাব একবারে আমাদের প্রদীপ কাকার দোকানে, যেখানে মানে এই দিকে হাই রোডে গেলে আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করি। এই কাকার দোকানের রান্না আমাদের খুবই ভালো লাগে। তো সেখানে আমরা গিয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম। খাবারে আমরা নিয়ে নিয়েছিলাম রুটি, চিকেন কষা, সঙ্গে চাটনি আর পেঁয়াজ। ওরাও তাই নিয়েছিল, একই খাবার। খাওয়া দাওয়ার পরে এই যে যাকে আমি ড্রাইভার বললাম, মানে আমার হাজব্যান্ড, ওর রেডি হতে একটু লেট করছিল, সেই জন্য আমি বলছিলাম যে আমার ড্রাইভারটা এত লেট করে না। তো তারপরে এখান থেকে আমরা একদম টান টান বেরিয়ে পড়বো। আর একবারে আমরা এখান থেকে গিয়ে একবারে হয়তো ফারাক্কাতেই দাঁড়িয়েছিলাম, সেটা চলো ভিডিওতেই দেখতে পাবে। আর রাত্রেবেলা হাই রোড দেখতে এত সুন্দর লাগছিল, কারণ এত লং জার্নি আমি কখনো বাইকে করিনি। ফার্স্ট টাইম এতটা মানে যেতে পারবো সেটা ভাবিও নি। বলে না হুজুকে মেতে কাজ, তো হঠাৎ করে মনে হলো যে চলো আমরা সবাই শিলিগুড়িতে যাব। সেই জন্য আমরা ওই বলে চাট মাংনি পাট বিয়া, তো সেরকম আমরা হট করে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লাম। আর রাত্রেবেলা এইভাবে হাই রোডটা দেখতে এত সুন্দর লাগছিল, যেমন লাইটিং তেমন সুন্দর করে সাজানো। তোমরা দেখতে থাকো যে হাই রোডটা এত সুন্দর লাগছিল। আমি শুধু হাই রোডের ভিডিওই করে গেছি, কারণ গাড়িতে চলাকালীন আর কি ভিডিওই বা করব। আর আমাদের বলাই ছিল আমরা খুব বেশি স্পিডে যাব না। তো দেখো আমরা পৌঁছে গেছিলাম ফারাক্কাতে। ফারাক্কাতে এখানে দাঁড়িয়ে আমরা ফারাক্কা স্টেশনের দিকে গেলাম, কারণ এখানে আমরা গিয়ে একটু ফ্রেশ হলাম। আর এখানে ফ্রেশ হতে গেলে পুরো তোমাকে স্টেশনের মধ্যে যেতে হবে। ওখানে গেলাম, এই যে দেখতে পাচ্ছ ফারাক্কা লেখা। আমরা খুব তাড়াতাড়ি ফারাক্কা পৌঁছে গেছিলাম। ফারাক্কা পেরিয়ে তারপরে আমরা একটা দোকানে দাঁড়ালাম, যেখানে আমরা কিছু খাইনি। ওরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আর আমরা কিছুই খাইনি। আমি বলছিলাম শুধু এত ঘন ঘন দাঁড়াও কেন, কারণ আমি ভয় পাচ্ছিলাম যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে কি হবে। তো আবার খাওয়া দাওয়া করে আমরা একবারে বেরিয়ে পড়লাম। আর উত্তরবঙ্গে অলরেডি আমরা মালদার দিকে চলে এসেছি। তো উত্তরবঙ্গের এদিকের একটা সমস্যা হচ্ছে, বেশিরভাগ পাম্পেই সকাল 6টা না বাজলে তেল দেয় না। তো এইটা তোমরা একটু মাথায় রাখবে যদি উত্তরবঙ্গের দিকে যাও, কারণ আমরা পরপর যে কটা পাম্পেই গেছি সব কটাতেই বলছে 6টার আগে তেল দেওয়া হবে না। তো তোমরা যদি তেল নিতে চাও, মানে বাই চান্স অনেক সময় তেল কমে যায়, তো কমে যাওয়ার আগে ভরাই ভালো। সেই জন্য তোমরা 24 ঘন্টা যে পাম্প খোলা থাকে সেখান থেকেই তেল নিয়ে নেবে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওদের গাড়িটা দেখতে পাচ্ছিলাম না বলে। ওরা পেছনেই ছিল, কিন্তু ওরা পাম্প দেখে দাঁড়িয়েছিল, তারপর আমাদের ফোন করেছিল। আমরা পাম্পে গিয়ে তেল ভরে নিয়ে আবার শুরু করলাম যাওয়া। তো যেতে যেতে অলরেডি এই যে দেখতে পাচ্ছ এখন পুরো ভোর হয়ে গেছে। তো আমার ভয় লাগছিল, মোটামুটি আমি ভোর 5টা অবধি জাগতে পারি, তারপর থেকে ঘুম পেয়ে যায়। এখানে একবারে আমরা ডালখোলা এসে দাঁড়িয়েছিলাম। ডালখোলা এসে দাঁড়িয়ে এই কাকার দোকানে আমরা ফ্রেশ হয়ে একটু চোখে মুখে জল দিয়ে হালকা টিফিন করে নিলাম। টিফিনে নিয়েছিলাম ডিম টোস্ট আর দুধ চা ছিল, যেটা আমি খাইনি, আমি শুধু ডিম টোস্টটাই খেয়েছিলাম। খেয়ে আবার বেরিয়ে পড়লাম। তো এত সকাল সকাল খুব বেশি একটা ওঠা হয় না যদি কিনা অনুষ্ঠান না থাকে।
আর এই যে রাস্তার পাশ দিয়ে যে ফুল গাছগুলো ছিল, উফ কি দারুণ লাগছিল দেখতে, বলে বোঝাতে পারবো না। তোমরা জাস্ট দেখো একবার। কিন্তু সব থেকে ব্যাপার হচ্ছে কি, যখনই আমি ভিডিও করতে যাচ্ছিলাম তখনই দেখছি ফুল গাছ নেই, যখনই ভিডিও চালু করছি তখনই দেখছি ফুল গাছ নেই। এই দেখো টাকলা টাকলা গাছ, ভিডিও করার সময় যখনই স্লো মোশন চালু করছি দেখছি সব টাকলা গাছ, ফুল নেই একটাও। আর এই যে দেখতে পাচ্ছ সূর্য মামা উঠে গেছে, তো সকালের সূর্যটা তো দেখাই হয় না, সেই জন্য সূর্যটাকে একটু তুলে নিলাম। আর প্রায় পৌঁছে গেছি আমরা। এই যে পৌঁছে গেছি আমার দিদি বাড়ির চা বাগানে। আমরা শিলিগুড়িতে পৌঁছেই সবার আগে চলে এসেছি চা বাগানে, যেটা দেখলে কিনা মনটা খুব ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।